I want to take this in background. হ্যালো গাইস, আমি এখন আছি হচ্ছে শ্রীলঙ্কার কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকের ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না একটা দেউলিয়া হওয়া দেশের এয়ারপোর্ট কতটা সুন্দর হতে পারে। এই ভিডিওতে আমি বাংলাদেশি এয়ারপোর্টটা তো আপনাদেরকে দেখিয়েছি, প্লাস হচ্ছে মানে শ্রীলঙ্কা প্লাস হচ্ছে বাংলাদেশের এয়ারপোর্টের যে হচ্ছে মানে একটু ডিফারেন্স, দুইটা এয়ারপোর্টের যে ডিফারেন্স এই ভিডিওতে সেগুলো থাকবে। আর শ্রীলঙ্কা এয়ারপোর্টে মানে কলম্বো এয়ারপোর্টে হচ্ছে কি ফ্যাসিলিটি আছে, ইভেন এখানকার পরিবেশ প্লাস বাংলাদেশে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিবেশকে কেমন সেটা দেখানো হবে। ভিডিওটা দেখতে শুরু করেন, যে আশা করা যায় এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে, কারণ আমি যখন এসেছি এই কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি নিজেই মুগ্ধ হয়েছি এই এয়ারপোর্টটা দেখে। তো আপনারা টাইম ওয়েস্ট না করে এখনই ভিডিওটা দেখতে বসে যান, আশা করা যায় আপনাদের খুবই ভালো লাগবে। Have a pleasant onward journey, and passengers who are staying in Sri Lanka have a pleasant stay. Thank you for flying Sri Lankan Airlines, a member of the OneWorld Alliance. Thank you, goodbye, and have a pleasant evening. Are you Boban? ওয়েলকাম টু কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটি যদি আপনি বিমানে বসে একটু উঁচু থেকে দেখেন তাহলে সবুজে ঘেরা প্রচুর পরিমাণে এবং নারকেল ও সুপারি গাছ দেখতে পাবেন। আর এখন যেটা দেখছেন সেটা ল্যান্ড করার পরে এয়ারপোর্টের রানওয়ে এবং তার বাহ্যিক পরিবেশ। এই সেই মূর্তি যার সামনে আমার ভিডিও করা নিষিদ্ধ ছিল। ভিডিও করার সময় তারা বলেছে এখান থেকে একটু দূরে করতে। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় আসার সময় আমার শ্রীলঙ্কা এয়ারপোর্টে 3 ঘন্টা ট্রানজিট ছিল। তো শ্রীলঙ্কা এয়ারপোর্টে যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখতে দেখতে আমার 3 ঘন্টা সময় কখন যে পার হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারি নাই। আপনাদের কারো যদি বাংলাদেশে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভ্রমণের অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা এই কম্প্যারিজনটা খুবই ভালোভাবে বুঝতে পারবেন। আর মূলত হচ্ছে এখানে যে ব্যাপারটা, বাংলাদেশি এয়ারপোর্টের তুলনায় শ্রীলঙ্কার যে এয়ারপোর্ট এটা হচ্ছে আয়তনের দিক থেকে তুলনামূলকভাবে অনেক গুণ কম। সেটা আমি মানে ভাবছিলাম তথ্যমূলক একটা ভিডিও দিব, বাট এটা কঠিন হচ্ছিলো, ওই জন্য আমি তথ্য সম্পূর্ণ তুলে ধরি নাই। বাট তুলনামূলকভাবে আয়তন অনেক কম, সেই তুলনায় এই বাংলাদেশি এয়ারপোর্টের তুলনায় শ্রীলঙ্কা কলম্বো যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা এটা অনেক বেশি সজ্জিত, ইভেন সব জায়গা নিট অ্যান্ড ক্লিন। যেমন বাংলাদেশি এয়ারপোর্টে আপনি যদি যদি কখনোই যান তো দেখবেন ওখানে সিকিউরিটি এটা সেটা যারা আছে আর কি, এদের আচরণগুলো দেখে আপনার কখনো মনে হবে না এটা আন্তর্জাতিক একটা বিমানবন্দরের পরিবেশ এমন হতে পারে। সেই জায়গায় এখানে সিকিউরিটি সব মিলিয়ে একদম ইন্টারন্যাশনাল পরিবেশটা কেমন সেটা খুবই ভালোভাবে ফিল করা যেতে পারে। আর ফার্স্ট টাইম আপনারা যদি কখনও কোথাও যান আর কি বিদেশি ওয়াশরুমে, তো এটা আপনারা ফিল করতে পারবেন আর কি, যে অনেক সময় ট্যাপ আপনারা এদিকে নাড়াচাড়া করে দেখবেন পানি বের হচ্ছে না, বাট এগুলো সেন্সর সিস্টেম আর কি, আপনারা হাত দিলে অটোমেটিকভাবে পানি বের হবে। সো এখানে যে এক্সপেরিমেন্টটা ছিল আর কি আমি সেটা নিজে থেকেও করলাম, ইভেন ভাবলাম কি আপনাদের সাথেও শেয়ার করি, ব্যাপারটা আপনাদের খুবই দারুণ লাগবে। বাংলাদেশি এয়ারপোর্টে যে শপিং মলগুলো আছে এটা ওইভাবে কখনো লক্ষ্য করা হয় নাই, কারণ যখনই যাতায়াত করা হয়েছে মানে এত ব্যস্ততার ভিতরে বাংলাদেশে যাতায়াতটা করা হয়েছে যে এয়ারপোর্টটা খুবই ভালোভাবে দেখব, বিশেষ করে শপিং মলের এরিয়াটা এটা কোনোভাবে দেখা হয় নাই। বাট এখানে যেহেতু 3 ঘন্টা সময় ছিল সেই সময়টা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করেছি। বাট যতটুকু চোখের সামনে পড়েছে বাংলাদেশি এয়ারপোর্টে আর শ্রীলঙ্কা এয়ারপোর্টের সেই ব্যাপারটা, তো আচরণগত দিক আর নিট অ্যান্ড ক্লিনের দিক থেকে বাংলাদেশে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর শ্রীলঙ্কা কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দুইটার ভিতরে আকাশ পাতাল একটা পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা আসলে দেখার মতো, তো আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো আপনারাও দেখতে পাচ্ছেন আসলে চারি সাইড মানে নিট অ্যান্ড ক্লিন। মানে এটা বাংলাদেশের যে এয়ারপোর্টটা আছে অ্যাকচুয়ালি বাংলাদেশি এয়ারপোর্টের মতো না। বাংলাদেশি এয়ারপোর্টে মানে অনেক বড় বিল্ডিংও করতে পেরেছে, এখানে এখনও পর্যন্ত ওইভাবে কোনো বিল্ডিং তৈরি হয়নি। তেমন কোনো অট্টালিকা তৈরি না হলেও যতটুকু যা কিছু আছে এখানে এটা দেখে আপনারা ইন্টারন্যাশনাল একটা ভাইব পাবেন। আর বাংলাদেশি এয়ারপোর্টের তুলনায় এটা আপনার চোখে দেখলে এটা কম্পেয়ার করতে পারবেন কতটা ভালো। তো এই ছিল আজকের ভিডিওতে, দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।